হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি যাচ্ছি করবুক, আর এখন আছি আমি অমরপুর ডালাক বাজার। আর এখান থেকে প্রায় 30 কিলোমিটার ভিতরে করবুক বাজার। সো আমি এখানে আপনাদের জনজাতিদের একটা বাজার বসে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইকে এবং কমেন্টে জানাবেন আমাদের কেমন হয়েছে ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা জায়গা, ত্রিপুরার একটি জায়গা, খুব সুন্দর জায়গা। এটা ভিউটা এখান থেকে খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন পুরো ভিউটা এটা। আমরা প্রায় চলে এসেছি করবুক বাজারে, আর দেখতে পাচ্ছেন এখানে সব পাহাড়িরা রয়েছে। আর বন্ধুরা, যেহেতু আমরা একটা পাহাড়ি জায়গাতে এসেছি, তো এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু পাহাড়ি সবজি রয়েছে। এখানে ম্যাক্সিমামই পাহাড়ি সবজি রয়েছে। আর যারা এখানে বাঙালিরা আসছে, তারা অমরপুর এবং ডালাক বাজার এখান থেকে এসে এখানে ব্যবসা করে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পাহাড়ি সবজি। আর এই যে পুরোটাই রয়েছে পাহাড়ি সবজি, সবগুলো পাহাড়ি সবজি রয়েছে। তো বন্ধুরা, আমরা এখান থেকে নিয়েছি অরল, আর নিয়েছি এখান থেকে ধান লঙ্কা। যেহেতু আগরতলাতে ধান লঙ্কা 400 টাকা কিলো, আর আমরা এখান থেকে 300 টাকা কিলো নিয়েছি। তারপর দাদা আমাদের থেকে 20 টাকা কম রেখেছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুঁইশাকের বিচি, এটাও 100 টাকা কিলো। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেট। আর ব্ল্যাঙ্কেট আগরতলা থেকে দাদারা গিয়ে ওখানে বিক্রি করছে। সবাই মিলে প্রত্যেকটা জায়গাতে একটি একটি গলি আছে। আর এখানে দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে কাপড়ের দোকানগুলো এক জায়গাতে বসে। এই যে কাপড়ের দোকানগুলো সব এক জায়গাতে আছে। আর এখান থেকে আমরা এখন যাব ওই সামনের দিকে, আর দেখা যাক সামনে কি আছে, সেটাও দেখাবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলি হচ্ছে পুরোটা জুতোর দোকান। সবগুলো জুতোর দোকান এক সাইডে আছে। এই যে দেখতে পাচ্ছেন, সবগুলো জুতো এখানে পাওয়া যাবে। এই যে বসে রয়েছে, এই যে এক সাইডে রয়েছে পুরো জুতোর দোকান এগুলো। আর আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি এখানে। এই যে দেখতে পাচ্ছেন, সবগুলো জুতোর দোকান এগুলো। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি মাংস বাজারে। আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শূকরের মাংস, আর এই জায়গাতে রয়েছে কুচিয়া মাছ, আর রয়েছে এগুলো হচ্ছে শিং মাছ, বড় জাতের শিং মাছ এগুলো। আর আমরা এখন এর থেকে এই ভিতর দিকে ঢুকবো। আর দেখতে পাচ্ছেন পুরোটাই রয়েছে শূকরের মাংস। যেহেতু জনজাতিদের বাজার, এখানে শূকরের মাংসটা বেশি থাকারই কথা। আর আমরা যাচ্ছি এখন ভিতরে, আরও কি স্পেশাল জিনিস পাওয়া যায় সেটাও দেখবো। পুরোটাতে রয়েছে শূকরের মাংস। আর বন্ধুরা, ভিতরে এসে দেখতে পেলাম যেটা কোনোদিন আশা করিনি ত্রিপুরাতে, এখানে মহিষ কেটে রাখা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, সেটা আজকে আমি দেখতে পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, সবগুলো মহিষ এখানে কেটে ঝুলিয়ে রাখা হয়েছে। তো আমি এটা ব্লাড করে দিয়েছি। সো বন্ধুরা, সেখান থেকে বেরিয়ে আমরা এখান থেকে 200 টাকা শূকরের মাংস নিয়েছিলাম। আর সেই দাদার সাথে আমরা জিজ্ঞেস করলাম কত টাকা বিক্রি হচ্ছে, তো বলেছে যে 360 টাকা বিক্রি হচ্ছে। যে জায়গায় আগরতলাতে 500 টাকা বিক্রি হচ্ছে শূকরের মাংস, তো আমরা সেটা নিয়েছি 360 টাকা কিলো। তো আমরা 200 টাকা নিয়েছি এখান থেকে। দাদা আমাদেরটা পিস করে দিচ্ছে। তারপর বন্ধুরা, আমরা নিয়েছি এখান থেকে কুচিয়া মাছ। আর কুচিয়া মাছের রেটটা ছিল 350 টাকা। তো আমরা 400 টাকা নিয়েছি এখানে। দেখতে পাচ্ছেন অনেকগুলো কুচিয়া মাছ রয়েছে এখানে। আর এখান থেকে নিয়েছি আমরা বরবটির বিচি, যেটা লচ্ছিম বলি, সেটার বিচি নিয়েছি আমরা 50 টাকা। 50 টাকা 300 গ্রাম দিয়েছে আমাদের।
এই যে বন্ধুরা, এটা হচ্ছে ওদের মার্কেট। আর এখান থেকে সামনে দিয়ে চলে গেলে এটা হচ্ছে মাংস মার্কেট। আর এটা হচ্ছে ফিশ মার্কেট। দোতলা রয়েছে ফিশ মার্কেট, আর নিচ তলায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে লোকাল মার্কেট। লোকাল যা রয়েছে সেখানে বিক্রি করছে। এই যে দেখতে পাচ্ছেন সব লোকাল জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এটা এটা হচ্ছে ত্রিপুরীদের ট্রেডিশনাল অলংকার, এই যে দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে নিয়েছি আমরা ব্রয়লারের মুরগির মাংস, আর যেটা ছিল 200 টাকা কিলো। তো আমরা লেগ পিস চেয়েছি, দাদা আমাদের লেগ পিস দিয়েছে 3টি। দেখতে পাচ্ছেন এই যে লেগ পিসটা কাটছে। তো আমরা এখান থেকে 200 টাকা নিয়েছি, 1 কিলো নিয়েছিলাম। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা দেখে বুঝে গেছেন হয়তো এটা কি হতে পারে। এটা হচ্ছে স্টেশনারি মার্কেট। দেখতেই পাচ্ছেন সব মহিলারা এবং মেয়েরা আছে এখানে। এটা হচ্ছে ওদের স্টেশনারি মার্কেট। এই যে দেখতে পাচ্ছেন পুরোটাতে স্টেশনারি জিনিস রয়েছে। ম্যাক্সিমাম এখানে আগরতলার ব্যবসায়িক রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলি স্টেশনারি জিনিস এগুলো, সবাই নিচ্ছে। এইগুলিটা পুরোটাই আপনাদের স্টেশনারি জিনিস। তারপর আমরা নেক্সট যাচ্ছি, আবারও আমরা চলে এসেছি সবজি মার্কেট। আপনি যেখানে দেখবেন সব জায়গাতে সবজি মার্কেট রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো লচ্ছিম, পাহাড়ি লচ্ছিম, সেগুলোর দাম রয়েছে 40 টাকা। তো আমরা আমাদের আগরতলা তো 40 টাকা দিয়ে পেয়ে যাচ্ছি, তাই সেখান থেকে আমি সেটা নেইনি। তারপর আমরা এখান থেকে আরেক জায়গায় জিজ্ঞেস করলাম, উনিও আবার বলেছেন 40 টাকা কিলো। তাই আমরা ওখান থেকে আনিনি, আমরা আগরতলা থেকে নিয়ে নেব। আর এখন যাচ্ছি আমরা আর একটু সামনে। আর এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসব। আর এখান থেকে একটু এগিয়ে আমরা পেয়ে গেলাম ড্রাগন ফল। আর ড্রাগন ফল এখানে ছিল 300 টাকা কিলো। তো আমি এখান থেকে 300 টাকা কিলো 1 কিলো নিয়েছি। খুবই ভালো ছিল সেটা। বন্ধুরা, এটা হচ্ছে বাতেমা, অনেকটা টেস্টি জিনিস। এটা ত্রিপুরীদের খাবার। আমি অনেক আগে খেয়েছিলাম একবার, তো আজকে আবার 2টি নিয়ে নিয়েছিলাম এখান থেকে। তো দেখা যাক এটা কীভাবে রাঁধতে হয় সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যদি সময় পাই। আর সময় না পেলে তো কিছু করার নেই। তো আমি এখান থেকে 2টি নিয়ে নিয়েছি বাতেমা। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শুটকি মার্কেট। এটা হচ্ছে শুটকি মার্কেট, যেটা অনেক বড়। 2-3টা গলি রয়েছে, তবে আমি একটা গলি দিয়ে যাচ্ছি, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে ম্যাক্সিমামই বাঙালি ব্যবসায়িক রয়েছে, যারা নাকি হয়তো অমরপুর বা আগরতলা থেকে এসছে। অনেক বড় মার্কেট শুটকি মার্কেটটা। তো আমি যতটুকু সম্ভব সেটা দেখানোর চেষ্টা করব। পুরোটাতে তো দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি যতটুকু সম্ভব সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পুরোটা শুকনো শুটকির মার্কেট। এটা জাতি জনজাতি সবই আছে এখানে। এই যে শুটকি মার্কেট, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো শুটকি। এই যে দেখতে পাচ্ছেন শুটকি, এগুলো শুকনো শুটকি। আমি শুধু একটা গলি দিয়ে যাচ্ছি, আর আরও 2-3টে গলি রয়েছে এখানে। এই যে ম্যাক্সিমাম বাঙালি ব্যবসায়িক রয়েছে এখানে। ফাইনালি আমাদের বাজার করার পর আমাদের খিদে পেয়ে গিয়েছিল, আর আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। আর সেখানে আমরা সাদা সাদা চিকেন বিরিয়ানি খেয়েছি। কারণটা হচ্ছে এখানে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু তৈরি করা হয়। সো বন্ধুরা, আমরা এখানে নিয়েছিলাম কুচিয়া মাছ। আর এই যে দেখতে পাচ্ছেন কুচিয়া মাছগুলো, আর রয়েছে এখানে আমরা যে বাজারগুলো করেছিলাম সেটা। সো বন্ধুরা, আমাদের কেনাকাটি হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি আগরতলা। আর বলে রাখি, এটা শুক্রবার বসছে এখানে করবুক বাজারটা। আমরা একটু দেরি করে এসেছি, না হয় আপনাদের ওই গরু, ছাগল, পাঠা, মুরগি সেই বাজারটা দেখাতে পারতাম। সেই বাজারটা শেষ হয়ে গেছে সকাল সকাল। তো যতটুকু সম্ভব সেটা দেখিয়েছি। আর অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক আর একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।